বেশ কিছু কার্যক্রমের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নিতে যশোরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর যশোরে এটি তার প্রথম সফর। ঢাকা থেকে বিমানযোগে সকাল 10:15টায় যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। দুপুর 12টার দিকে যশোরের শার্শায় উলাশী উপজেলার উলাশী যদুনাথপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, এই খাল পুনঃখননের ফলে 20,000 কৃষক সরাসরি উপকৃত হবে, 1400 টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে এবং প্রায় 72,000 মানুষ সরাসরি সুফল পাবে। খালের দুই পাড়ে 3,000 বৃক্ষরোপণ করা হবে। এই খালের পরে আমরা দেখি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন, আমি এটা জানি। কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাবে, এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যায়। ইনশাআল্লাহ এই খাল পুনর্খনন হতে থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। এই সরকার সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে। পাশাপাশি মেধাবীদের জন্য থাকবে বিশেষ উপবৃত্তি। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।